মহারণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা? বিবাহের মহারণা হিসেবে যা মনে চায় দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মজার একটা ঘটনা বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহর ধার্য হয়েছে, ধার্য হওয়ার পরে আমাদের মেয়েদের আজকাল শিকার আছে এখান থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাসরে যাবেন, হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ভালো কথা, বাসর হবে বুঝলাম, আমার মহারণার টাকা কই? মহারণার টাকা দিতে বলেন আগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী মহারণার কি আছে তোমার? রাসূল আমার কাছে কিছু নেই। উনি চিন্তা করছে বাকি দিবে আলী। কয় না, এখন তো ওখান থেকে তো 140 দ্বারা জারি করছে যে আগে মহারণা পরিশোধ করতে হবে, এখন কি করা? তো আর কিছু নেই তোমার কাছে? বলে রাসূল একটা লৌহ বর্ম আছে, ওইটাই দিয়ে দাও। পরবর্তীতে ওইটা দিয়ে তারপরে বাসরে গেছে। আর আজকাল তো মাশাআল্লাহ বুড়া হইয়া কবরে চলে যায়, মহারা দেওয়ার কোনো খবর নাই। আর আমাদের মহিলারা এমন সোজা সোজা বলে যে কি বলো, মহারণা দিয়ে কি করবো, তুমি থাকলেই তো আমার, আর কি লাগে, এই দিল আর কি নিজের সর্বনাশ করে। আর ছেলেও আরেক বাটপার বলে যে আরে কিসের 2 লাখ 4 লাখ 20 লাখ মহারণা, আমি এই যে ইটালি বিষে আসতেছে চলে যাবো, কোটি কোটি টাকা সবই তো তোমার। ও দেয় পাম্পটি আর মেয়েরা আজকাল চান্সে পড়া মাফ করে দেয় শেষ। আর ইসলাম বলে আরে বেকুব, মাফ করবি